আসসালামু আলাইকুম। এখন আমরা ধারার যোগফল নির্ণয়ের ফ্লোচার্ট শিখব ইনশাআল্লাহ। তাহলে প্রথমে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে প্রোগ্রামটি শুরু করতে হবে। আমরা প্রোগ্রামটি শুরু করব স্টার্ট দিয়ে। তারপরে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে এই যে ধারাটি আমরা শুরু করছি, এই ধারাটিতে আমরা ইনপুট হিসেবে কি নিব, আমরা এই জায়গায় ইনপুট হিসেবে এন নিব। এই জায়গায় এন দেয়া আছে, তাই আমরা ইনপুট হিসেবে এন নিব। আচ্ছা, পরবর্তীতে এটা অনেক ফ্লোচার্টে এটা দেয়া থাকে না, তবু আমরা এটা দিব ইনশাআল্লাহ। তারপর আমরা কি করব, আমরা একটি প্রসেসিং সাইন নিব। প্রসেসিং সাইন নিয়ে আমাদেরকে কি করতে হবে, যে আমরা যে ধারাটি নিচ্ছি এই ধারাটিতে এস এর মান 0 ধরব, অর্থাৎ এস অর্থাৎ সামের মান আমরা 0 ধরব। কারণ যেহেতু আমরা ধারাটি নতুনভাবে শুরু করছি, তাহলে আমরা যোগফল 0 হিসেবে ধরব। আর পরবর্তীতে আমরা প্রথম পদ, এই জায়গায় প্রথম পদ আছে 1, তাহলে আমরা i ইকুয়াল 1 দিব। এই দুইটা আমরা একটু সতর্কতার সাথে দিব ইনশাল্লাহ। আমরা কি করব, আমরা s ইকুয়াল 0 দিব, কারণ এখানে যেহেতু যোগফল শুরু হয়েছে। প্রথমে আমরা ঝুড়ির মধ্যে আমরা একটা ঝুড়ি নিলাম আর কি, এই ঝুড়ি 0 হিসেবে ধরা হয়। আর আমরা ঝুড়ির মধ্যে প্রথমে কি রাখলাম, প্রথমে আমরা প্রথম পদ হিসেবে i ইকুয়াল 1 রাখলাম। পরবর্তীতে আমরা কি করব, এই জায়গায় একটা সংযোগ চিহ্ন রেখে আমরা পরবর্তীতে আরেকটি প্রসেসিং সাইন দিব। আরেকটি প্রসেসিং সাইন দিয়ে আমরা কি করব, ওই জায়গায় আমরা s ইকুয়াল s প্লাস আই লিখব। এটা মানে হচ্ছে আমরা যে যোগফলটি করব, আমরা যোগফলে আমরা s মানে আপনি একটা ঝুড়ি কল্পনা করতে পারেন। এই s এর ভিতর আমরা কি রাখবো, প্রথমে i রাখবো, অর্থাৎ s প্লাস আই। আর এই যে প্রথম পদগুলো কিভাবে বাড়ছে, এই জায়গায় আমরা এক এক করে বাড়ছে, তাহলে ইনক্রিমেন্ট হচ্ছে। বাড়াকে বলা হয় ইনক্রিমেন্ট আর কমাকে বলা হয় ডিক্রিমেন্ট। তাহলে এখানে ইনক্রিমেন্ট কত, i ইকুয়াল i প্লাস 1, অর্থাৎ 1 করে বাড়ছে। এখানে 2 করে বাড়লে আমরা i প্লাস 2 দিতাম। পরবর্তীতে আমরা কি করব, আমরা একটি সিদ্ধান্ত সাইন দিব। সিদ্ধান্ত দিয়ে আমরা এখানে এই যে i নিয়েছি, আমরা এই iটা কত থেকে ছোট অথবা সমান হতে হবে, n থেকে ছোট অথবা সমান হতে হবে, n থেকে ছোট অথবা সমান। যদি এই শর্ত মানে, অর্থাৎ n থেকে ছোট, এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে nটা বড় হবে, এগুলো ছোট হবে। তাহলে n থেকে ছোট অথবা সমান যদি ইয়েস হয়, তাহলে ধারাটি কি হতে থাকবে, ধারাটি চলতে থাকবে। যদি ইয়েস হয়, ধারাটি কি হতে থাকবে, চলতে থাকবে। আর যদি এই জায়গায় নো হয়, তাহলে কি হবে, ধারাটি শেষ হয়ে যাবে, অর্থাৎ আমরা প্রিন্ট করে ফেলবো। আমরা কি প্রিন্ট করব, এই জায়গায় আমরা প্রিন্ট করব এই যে আমরা যোগফল করেছি, ধারাটি যোগফল নির্ণয় অর্থাৎ s, আমরা প্রিন্ট করব কি, প্রিন্ট s। পরবর্তীতে আমরা কি করব, আমরা ধারাটি সমাপ্ত করে ফেলব, এন্ড। আমি আবার বুঝাচ্ছি যে প্রথমে আমাদেরকে প্রোগ্রামটি শুরু করতে হবে, পরবর্তীতে আমরা ইনপুট হিসেবে n নিব। পরবর্তীতে আমরা প্রসেসিং সাইন দিয়ে আমরা একটি ঝুড়ি নিব। ঝুড়ি অর্থাৎ আমাদের যে ঝুড়ি, আমাদের ঝুড়িটা তো প্রথমে খালি থাকবে, সেজন্য আমরা কি করব, s ইকুয়াল 0 বসাবো। আর ঝুড়ির মধ্যে প্রথমে যেটা থাকবে সেটা হচ্ছে i, তে i এইখানে কি আছে, 1 আছে, তাহলে আমরা i ইকুয়াল 1 বসাবো। পরবর্তীতে কি করব, আমরা একটা সংযোগ চিহ্ন রেখে আমরা আরেকটি প্রসেসিং সাইন দিব। এই প্রসেসিং সাইনে আমরা যে যোগফলটা করব, আমরা যে কাজটি করব, সেই কাজের একটু বিবরণ দিব। আমরা কিভাবে কাজ করব, যে আমরা s এর সাথে এই জায়গায় মানে ঝুড়িতে আমরা প্রথমে i রাখবো, অর্থাৎ s ইকুয়াল টু s প্লাস i রাখলাম। পরবর্তীতে আমরা কি করলাম, এই জায়গায় i কত করে বাড়বে, 1 করে বাড়বে, তাহলে আমরা লিখবো i ইকুয়াল i প্লাস 1। পরবর্তীতে আমরা একটি সিদ্ধান্ত সাইন নিব। সিদ্ধান্ত সাইন কি, যে i n থেকে ছোট, এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি n থেকে ছোট অথবা সমান হতে হবে। যদি ইয়েস হয়, তাহলে ধারাটি চলতেই থাকবে। আর যদি না হয়, অর্থাৎ n থেকে বড় হয়ে যায়, তাহলে আমাদের ধারাটি কি হয়ে যাবে, সমাপ্ত হয়ে যাবে। আমরা প্রিন্ট করে দেব। আমরা কি প্রিন্ট করব, আমরা যোগফল প্রিন্ট করব। যোগফল, এই জায়গায় আমরা s নিয়েছি, তাহলে s এর বদলে আমরা কি বসাবো, প্রিন্ট s। এইভাবে আমরা এই ধারাটি করতে পারবো ইনশাল্লাহ। আমরা যদি এই ধারাটি শিখতে পারি, তাহলে এই রকম যত ধারা আছে সবই একসাথে আমরা শিখে ফেলবো। অর্থাৎ এই জায়গায় শুধু 2-1টি জায়গায় পরিবর্তন আসবে, আর বাকি সব কিছুই সমান থাকবে। আশা করি সবাই বুঝতে পেরেছি।